আমার দিদামা যখন বেঁচে ছিলেন তখন একটা কথা বলতেন, মুদ্রার দুটো পিঠ। সেরকমই পাহাড়ে ঘুরতে যাওয়ার দুটো সময় হয়, একটা গরমের সময়, একটা শীতের সময়। বেশিরভাগ মানুষজন গরমের সময় পাহাড়ে ঘুরতে আসেন, কিন্তু আমার মতন কিছু পাগল আছেন যারা শীতের সময় পাহাড়ে বারবার ছুটে আসেন। কিসের টানে জানেন? দেখুন, এর টানে বারবার ছুটে আসি আমি। এই সুযোগ হাতছাড়া করতে চাই না। ওয়েলকাম টু পেলিং। আজ ডিসেম্বর মাসের 17 তারিখ 2024। পেলিংয়ের টেম্পারেচার দেখাচ্ছে 7 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন সকাল 8:30 বাজে। আর ব্লগটা আমি শুরু করছি দারুণ একটা হোটেলের টেরেস থেকে। আজকের এই ব্লগ হতে চলেছে সেই হোটেলের ওপরে, আমার পেলিংয়ে কাটানো 1.5 দিনের ওপরে, এখানে খাওয়া দাওয়ার উপরে, অবশ্যই যেখানে যেখানে ভ্রমণ করব, যাদের সঙ্গে আমি কাটাচ্ছি এই 2 দিন, তাদের সঙ্গে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। পেলিংয়ে আমি যে হোটেল আছি সেই হোটেলের 104 নম্বর রুমে আমি রয়েছি। সেই রুমটা একটু রুম ট্যুর করে আপনাদের সামনে তুলে ধরি। আর রুমটা বেশ বড়, যেটা আমরা দেখতে পাচ্ছি বেশ বড়। একটা কিং সাইজ বেড আছে, 3 জন তো অকুপাই করতেই পারবে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা অবশ্যই, এবং এক্সট্রা ম্যাট্রেস আপনি এখানে নিতে একজন এক্সট্রা পার্সন নিতে পারে, সেটা অবশ্যই চার্জেবল। আর ওইদিকে একটা ব্যালকনি আছে, জানলা আছে, ওইদিকে একটা ইলেকট্রিক কেটল আছে, আর টিভি, চেয়ার টেবিল তো আছে। এইদিকে হচ্ছে ওয়াশরুম, এদিকে একটা মিরর আছে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন একটা যে হিটার আছে, এটা কিন্তু চার্জেবল। এটা আচ্ছা, চার্জিং পোর্ট এখানে রয়েছে, এইখানে রয়েছে, এই দিকে রয়েছে চার্জিং পোর্ট। খুব ভালো কথা। আর যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এদিকে ব্যালকনিটা একবার দেখে আছি কি আছে। এটাই যথেষ্ট রুমটা টপ ক্লাস করে দেওয়ার জন্য। এটাই যথেষ্ট, দুরন্ত। আর পেলিং সিটির একটা ছোট্ট একটা ভিউ পাওয়া যাচ্ছে, দুরন্ত ভিউ পাওয়া যাচ্ছে পেলিং সিটির এখান থেকে একটা। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, আর বেসিক যা যা অ্যামিনিটিস একটা ওয়াশরুমে থাকা দরকার সব কিছু আছে। এই রুমটার ফেয়ার হচ্ছে 2000 টাকা। আমি অমিয়দার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো বা স্ক্রিনে, তা আপনারা অবশ্যই কল করে নেবেন। এছাড়াও অমিয়দার কিন্তু আরও 3-4 জায়গায় হোটেল আছে। যদি আপনারা রা বাংলা, পেলিং, নামচি বা রিংচেনপং বিভিন্ন ট্যুর করতে চান, অবশ্যই অমিয়দাকে ফোন করে নেবেন। নাম্বার তো দেবই, তার কারণ এই বছর গোড়ার দিকে মানে মার্চ মাসের দিকে অমিয়দার সঙ্গে আমি ট্যুর করেছিলাম। আমি, স্বীকৃতি আর বুমবুম। আমাদের ঘোরার অভিজ্ঞতা দারুণ ছিল, খুব ভালো। কফি উইথ কাঞ্চনজঙ্ঘা এর আগেও আমার কপালে জুটেছিল যখন আমি দার্জিলিংয়ে ছিলাম। এবার পেলিংয়েও কফি উইথ কাঞ্চনজঙ্ঘা। অস্তমিত সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘা যে গোল্ডেন রূপ ধারণ করেছে, তার সঙ্গে এই কফিটা ট্রিমেন্ডাস কম্বিনেশন, আমার ভাষায় টপ ক্লাস। সন্ধেবেলা আমার পেলিংয়ের হোটেল থেকে এই দৃশ্যপট দুর্দান্ত লাগছে। এদিকে আমরা বনফায়ার করছি, সঙ্গে পূর্ণিমার চাঁদ, যদিও পূর্ণিমা কালকে চলে গেছে। এখানে নিয়ে এসছে আমাদের সান্ধ্য স্ন্যাক্স। আচ্ছা গোপাল, সান্ধ্য স্ন্যাক্সে কি দিয়েছে? চিকেন পকোড়া উইথ সস, তাই তো? আচ্ছা, কফি আসতেছে, আমাদের কফি আসছে। গোপাল হচ্ছে এখানকার ম্যানেজার। আমরা গল্প করছি, খাওয়া দাওয়া করছি, দুর্দান্ত সময় কাটছে। গোপাল, আমাকে দেখা যাচ্ছে হট করে কারেন্ট চলে গেল, কিন্তু ইনভার্টার আছে, কোনো অসুবিধা নেই। এই এখানে বনফায়ার হচ্ছে, চিকেন পকোড়া খেয়ে দেখি। থ্যাংক ইউ। হ্যাপি, একদম নরম, মানে একদম চিকেনটা খুব নরম, আর ওপরটা ক্রিস্পি, দারুণ, টপ। পেলিংয়ে আছি হোটেল ব্লু হিলসে। রাত্রিবেলা ডিনার করব, কি খাবো বুঝতে পারছিলাম না। শেষকালে আমাদের গোপাল আছে, যে এই যে গোপালকে চিনে রাখুন, আপনারা এলে অবশ্যই ওর দেখা পাবেন। ও বললো তাহলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কারণ অনেকদিন ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া হয় না, যদিও চিকেনটা আমি খুব অ্যাভয়েড করছি।
এমনি কোনো কারণ নেই, পরপর খাওয়া যাচ্ছে তো, তো লোভ সামলাতে পারলাম না। ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর ফ্রাইড রাইসটা কিন্তু চিকেন ফ্রাইড রাইস কিন্তু। আর আমার একটা জিনিস খেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে ক্যাপসিকাম, খুব প্রিয় আমার। এবার একটু বেশি করে ক্যাপসিকাম দাও, ব্যাস এটাই খাওয়া। খেয়ে দিয়ে শুয়ে পড়বো ব্যাস। আর কালকে একটু পেলিং শহরটা ঘুরবো, ওরম এই দারুণ চিলি চিকেন, কিন্তু মাত্র একটু ঝাল নেই, আর ক্যাপসিকামের এসেন্স তো দারুণ পাওয়া যাচ্ছে, খুব ভালো। পরের দিন ভোরবেলার চমকপ্রদ দৃশ্য দেখতে দেখতে হট করে আমার মনে পড়ে যায় বাদবাকি রুমগুলো ট্যুর করানোর ব্যাপারে। চলুন সেই রুম ট্যুরগুলো একবার করে নেওয়া যাক। পেলিং হোটেল ব্লু হিলসের একটা রুম ট্যুর করে দেখাই, সেটা হচ্ছে 101, যেটা হচ্ছে একদম গ্রাউন্ডেই। দেখুন এইখানে হচ্ছে গাড়ি পার্ক করবেন, সোজা এইখানে প্রবেশ করে বলবেন, কোনো সিঁড়ি ভাঙতে হবে না। চলুন প্রবেশ করি, দেখি কি চমক আছে রুমটাতে। আর রুমটা বেশ স্পেসিয়াস, দেখুন উডেন ফ্লোর করা আছে, উডেনই কিন্তু, কোনো টিক নয় কিন্তু। আচ্ছা, ওখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ দেওয়া আছে, টেবিল চেয়ার দেওয়া আছে, টিভি আছে, কিং সাইজ বেড আছে, দারুণ। আর একটা বড় জানলা আছে যেটা মাউন্টেন ভিউ, পরে দেখাচ্ছি। আর এদিকে একটা জানলা আছে, দুদিকে দুটো সাইড টেবিল আছে। আচ্ছা, এখানে ইলেকট্রিক কেটেল আছে, যেটা আপনি 24 আওয়ার্স ইউজ করতে পারবেন। চার্জিং পোর্ট ওইখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখানে কিন্তু রুম হিটারের ব্যবস্থা আছে, সেটা চার্জেবল, সেটা আমি পরে বিস্তারিত বলছি। আচ্ছা, চার্জিং পোর্ট ওইখানেও রয়েছে, দারুণ। এই দিকে রয়েছে ওয়াশরুম, এখানে মিরর আছে। আর একবার দেখাই ওয়াশরুমটা কেমন। এই হচ্ছে ওয়াশরুম, একদম ঠিকঠাক। যেখানে শীতের জায়গা আসলে গিজার তো দরকার, সেটা আছে। আর বেসিক যা অ্যামিনিটিস একটা ওয়াশরুমে থাকা দরকার, সব কিছু বর্তমান। আর এই হোটেলটার সবচেয়ে ইউএসপি হচ্ছে এখানকার ভিউ। জাস্ট জানলা থেকে ভিউটা দেখুন, কি কেমন লাগছে বলুন তো। আমি এখনো কিন্তু জানলার একটা পাল্লাও খুলিনি, জাস্ট কাঁচের উপর দিয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি। একটু জুম করি, এই দেখুন কত কাছে। একটা কথা বলবো, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যতটা আমরা ক্যামেরার সাহায্যে দেখছেন, চোখ যেন আরও কাছে দেখছে। পেলিংয়ের মতন কাঞ্চনজঙ্ঘা এত ম্যাসিভ খুব কম জায়গা থেকেই উত্তরবঙ্গ বা সিকিম থেকে দেখা যায়, দুর্দান্ত লাগছে, টপ ক্লাস না। আচ্ছা, এবার আসি এই রুমটার ফেয়ার। এই রুমটার ফেয়ার হচ্ছে 1500 টাকা থেকে অফ সিজনে শুরু, সিজনে ওঠানামা করে। এর ব্যাপারে বিস্তারিত জানতে হলে প্লিজ একবার অমিয়দাকে আপনারা ফোন করে নিন। অমিয়দার নাম্বার আমি স্ক্রিনে বা ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলুন পরবর্তী রুমটা ট্যুর করে দেখা যাক, সেখানে কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য। চলুন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এটা তো 101 রুমটা দেখালাম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আর এর পরপর আরও দুটো রুম আছে, 102, 103। সেম ভিউ, সেম ক্যাটাগরি রুম, ফেয়ারও সেম, একই ভিউ পাবেন। দেখুন সেম ভিউ পাবেন। ফলে শুধু 101 না, 102, 103 একই ক্যাটাগরি রুম, আর ফেয়ারও সেম। এবার আপনাদের একটা রুম ট্যুর করে দেখাই, সেটা হচ্ছে রুম নাম্বার 107। বড় ফ্যামিলি আসলে বা দুটো ফ্যামিলি যদি একসাথে আসে, তাদের জন্য আদর্শ। দেখুন দুটো কিং সাইজ বেড আছে, বেশ বড়, মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা থাকলে ইজিলি অ্যাক্সেস করা যাবে। এছাড়া বড় 4-5 জন যদি আসেন একটা ফ্যামিলিতে, ইজিলি এটা অ্যাক্সেস করা যাবে রুমটা সুবিশাল রুম। রুমে ঢুকতে যেটা আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, চার্জিং পোর্ট এখানে আছে, ওখানে দুটো আছে ইনফ্যাক্ট। আর যেটা আমার চোখে পড়ছে, টিভি আছে, ওখানেও চার্জিং পোর্ট আছে। আর এখানে মিরর আছে, আর এদিকে জানলা আছে। জানলা দিয়ে ভিউ আমি অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে দেখুন রুমটা পুরোপুরি উডেন, পুরোপুরি উডেন। ওপরটা দেখুন একদম পুরো উডেন, দারুণ। আচ্ছা, মাঝখানে ইলেকট্রিক কেটেল রাখা আছে, যেটা আপনারা 24 আওয়ার্স ইউজ করতে পারবেন। আর ওয়াশরুমটা একবার দেখাই আপনাদের। এই হচ্ছে ওয়াশরুম, যেখানে গিজার বর্তমান, আর বাদ বাকি বেসিক অ্যামিনিটিস তো আছেই, বেসিনও আছে, খুব ভালো। এখান থেকে ভিউটা একবার জাস্ট দেখাই, চরম চরম বললেও কম বলা হবে। এই দেখুন জানলা দিয়ে ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ, একদম বেডে বসে বসে রুম থেকে কাঞ্চনজঙ্ঘার মজা নিতে পারবেন। দেখুন আমি চলে এসেছি, আরও চলে আসছি। হ্যাঁ, এক্সপোজার বেশি বলে একটু হোয়াইট লাগছে, কিন্তু আমার চোখ কিন্তু সেরকম না, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একদম খুব কাছেই আছে। অফ সিজনে এই রুমটার ফেয়ার হচ্ছে 3000 টাকা, সিজনে কিন্তু ওঠানামা করে। এবং সেটা কত, সেটার ব্যাপারে আপনাকে জানতে হলে অবশ্যই অমিয়দাকে ফোন করতে হবে। অমিয়দার নাম্বার আমি ডেসক্রিপশানে বা স্ক্রিনে দিয়ে দেবো। চলো পরবর্তী রুম দেখা যাক। হোটেল ব্লু হিলসের আরেকটা রুম আপনার দেখাই, যেটা মেন বিল্ডিং থেকে 10 গজ দূরে। এখানে বেশি রুম নেই, জাস্ট একটা রুম দেখাই, 101, সেই রুমটা দেখাতে চলেছি। দেখুন, ফ্যান্টাস্টিক, দারুণ, টপ ক্লাস, দারুণ। যাই হোক,
দেখুন মেঝেটা উডেন করা আছে, এটা উডেন ঠিক। আচ্ছা, চার্জিং পয়েন্ট এখানে আছে, এখানে আছে ইলেকট্রিক কেটল আছে, এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, সাইড টেবিল দেওয়া আছে। আর ওয়ার্ড্রপে কী দেওয়া আছে, দুটো ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এখানে। আচ্ছা, যেটা আছে কিং সাইজ বেড আছে, আর এটা অ্যাম্পেল স্পেস আছে। আই থিঙ্ক আমার মনে হয় আপনারা অমিয়দাকে একবার ফোন করে জিজ্ঞেস করে নেবেন যে এখানে এক্সট্রা ম্যাট্রেস দিয়ে এটাকে ইউজ করতে পারবে কিনা। রুমটা কিন্তু ফ্যান্টাস্টিক। আর চার্জিং পোর্ট তো এখানেও আছে, এখানে মিরর আছে, আমার টিভি ইনস্টলের জায়গা আছে, হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে। যেটা আছে এখান থেকে একটা ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে এরকম ভিউ আছে, জাস্ট ভিউ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আরেকটা বিল্ডিং, যেটা হচ্ছে হোটেল ব্লু হিলস, আর এইটা আপার পেলিং। দেখুন এটা জাস্ট 10 ইয়ার্স ডিস্টেন্স, বেশি না। আর দুরন্ত। আচ্ছা, রুমের ভেতর থেকে কেমন লাগছে একবার দেখাই, জাস্ট আমার এক্সাইটমেন্ট আমি কথা বলতে। এই রুমের ভেতর থেকে আপনার দেখাই, এই 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 দেখুন, এই 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 এরকম টপ ক্লাস, একদম টপ ক্লাস। শুধু এখানে বসে বসেই সারাদিন কেটে যাবে, কোথাও যাওয়ার দরকার নেই। এই রুমটার ফেয়ার শুরু হচ্ছে অফ সিজনে 2000 টাকা থেকে, সিজনে ফ্ল্যাকচুয়েট করে। অবশ্যই ডাইরেক্ট ফোন করার অনুরোধ রইল অমিয়দাকে, নাম্বার থাকবে ডেসক্রিপশানে বা স্ক্রিনে। আর এই রুমের ওয়াশরুমটা একটু শেয়ার করি। ওয়াশরুমগুলো এত বড় বড়, জাস্ট এই দেখুন, এখানে গিজার আছে, আর যা যা অ্যামিনিটিস থাকা দরকার সব কিছু আছে। যেটা হচ্ছে বাথরুমটা সুবিশাল, খুব বড়, দারুণ। আপনাদের 101টা তো রুম ট্যুর করে দেখালাম, এখানে কিন্তু 4টে রুম আছে। আর যেটা আছে এখানে একটা কমন লবি আছে, দুরন্ত জায়গা। আর এখান থেকে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাঞ্চনজঙ্ঘা দেখেই যাবেন, দেখেই যাবেন, দেখেই যাবেন। সময় শেষ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো চিরকালীন হয়ে থাকবে। যেমন আমার এই ভিডিও করতে গিয়ে বারবার হচ্ছে, হয়তো আমি ভিডিওতে বারবার কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি, কিন্তু আমি পারছি না, নিজেকে রেজিস্ট করতে পারছি না। প্রায় 8:30 বেজে গেছে। আমার ব্রেকফাস্টের টাইমে করে আমরা বেরিয়ে যাবো। তার আগে থেকে ব্রেকফাস্টে কী দিয়েছে, আমাকে অনেক কিছু অপশন দিয়েছিল। আমি বলছি আমি আলুর পরোটা খাবো, পুরি টুরি খাবো না। টক দই দিয়েছে, সস দিয়েছে, একটা চাটনি আছে। আমি বললাম যে বিজন আছে, আমাকে চা কি হবে না, বলে দাদা এটা খান, তারপর চা দেবো। আমি আবারও বলি, আমি কি খাচ্ছি সেটা থেকে ইম্পর্টেন্ট কোথায় বসে খাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে পাচ্ছেন, পেছনে শুধু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা টপ ক্লাস। আর তার সঙ্গে আলুর পরোটা আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি, খিদে পেয়েছে। চলুন খেতে তো বেশ আমার দারুণ লেগেছে, খাই। এটা হচ্ছে আটার আলুর পরোটা, দারুণ করেছে। একটা কথা বলুন তো, বাড়িতে বসে তো আলুর পরোটা অনেক খান, হোটেল রেস্টুরেন্টে গিয়ে এর থেকেও ভালো ভালো হয়তো আলুর পরোটা খান, কিন্তু এরকম লোকেশনে বসে আলুর পরোটা খাওয়ার মজাটা কেমন বলুন তো? টপ ক্লাস না? ঠিক বলছি তো? একদম ঠিক বলছি। বেশ ভালো একটা ব্রেকফাস্ট করলাম। হ্যাঁ, এবার বেরিয়ে যাবো একটু সাইট সিইং করতে। সচরাচর এরকম ওয়েদার খুব একটা পাওয়া যায় না। এর আগে পেলিং আমার ঘোরা, তো বাইক নিয়ে আমি আর গোপাল 2-3টে জায়গায় যাব, সেটা অবশ্যই এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে আমি আপনাদের 2-1টা ব্যাপারে আপনাদের বলে দিতে চাই এই হোটেল সম্বন্ধে। যেটা আমার দুর্দান্ত হচ্ছে লোকেশান, টপ ক্লাস লোকেশানে এই হোটেলটা। এবং এদের খাওয়া দাওয়া, বিজন এখানে যে কুক আছে দুর্দান্ত রান্না করে, খুব খুব ভালো। মানে আপনি হোমস্টের মতো আতিথেয়তা এখানে পাবেন, যেটা আমি তীব্র বিশ্বাস। ম্যানেজার খুব ফ্রেন্ডলি, গোপাল হাসি মুখ ছাড়া কথাই নেই। আর লোকেশান নিয়ে তো কোনো কথাই হবে না, আপনার সামনে আমি তুলে ধরেছি। আচ্ছা, ওনাদের বাইক পার্কিং থেকে শুরু করে নিজস্ব গাড়ি পার্কিংয়ের পুরো সুযোগ সুবিধা আছে, ওটা আমি ওইখানে গিয়ে একবার দেখিয়ে দেবো। আর এইটা আর এই বিল্ডিং, দুটো বিল্ডিং হচ্ছে অমিয়দার বিল্ডিং, ঠিক আছে। আর আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, আপনি শুধু রুম নিয়েই যেখানে থাকতে হবে এরকম কোনো ব্যাপার না, এখানে কিন্তু ফুড লজ এই সিস্টেমেও আপনি থাকতে পারেন। সেক্ষেত্রে 1300 টাকা করে এখানে পার হেড পার ডে থাকা খাওয়ার ফেয়ারটা শুরু হচ্ছে। এছাড়া যদি কোনো বিস্তারিত তথ্য যদি আমি এই ভিডিওতে দিতে অসমর্থ হই, কাইন্ডলি একবার আপনারা অমিয়দাকে ফোন করে নেবেন, নাম্বারটা আমি ডেসক্রিপশানে বা স্ক্রিনে দিয়ে দেবো। এই হচ্ছে পার্কিং এরিয়াটা, যেটা আপনাদের দূর থেকে দেখালাম। সেটা হচ্ছে এই, আমার বাইকটা রয়েছে ওখানে। মোটামুটি বড় গাড়ি 2 থেকে 3টে তো আরামসেই থেকে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে আমাদের হোটেল ব্লু হিলস, আর এই হচ্ছে ভিউ, দারুণ, খুব ভালো।
10:30 বেজে গেছে। আমি আর গোপাল দুজন মিলে একটু পেলিংয়ের আশেপাশে ঘুরবো। আবারও বলছি, বেশি জায়গায় ঘুরবো না। আপনারা আসলে পেলিংয়ে 2 রাত্রি তো থাকতে পারবেনই, একদম থাকতে হবেই, আর তার সঙ্গে আশেপাশে জায়গাগুলো ঘুরতে পারবেন। সকাল 10:30 বাজে। আমাদের হোটেল ব্লু হিল থেকে আমি আর গোপাল বেরিয়ে যাচ্ছি, একটু আশেপাশে ঘুরবো পেলিংয়ের, আর বাইকে একটু তেলও ভরবো। এখান থেকে স্কাই ওয়াক 2.5 কিলোমিটার। অবশেষে স্কাই ওয়াকে পেলিংয়ের আমার জাস্ট 10 মিনিট লাগলো আমাদের হোটেল থেকে এখানে আসতে। 2.5 কিলোমিটার রাস্তা আমাদের হোটেল থেকে, আপার পেলিং থেকে। অনেকটা খারাই রাস্তাটা, বেশ খারাই বাইকে। আচ্ছা দেখুন, পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিন্তু এখন ভালো করে। নো অনলাइन, অনলি ক্যাশ। চার্জেস क्या है? 100 दो दीजिए। চলুন। আগেবারে যখন আমি আর স্বীকৃতি বোম এসেছিলাম তখন বৃষ্টি পড়ছিল, যা তা অবস্থা, পুরো কুয়াশায় ঢাকা। আমি বললাম না, মানুষের জীবনটাই হচ্ছে মুদ্রার দুটো পিঠ, কখনো কুয়াশা কখনো নীল আকাশ। আপনার জুতো এখানে খুলে রাখতে হবে, খুলে তারপর আপনি প্রবেশ করতে পারবেন। আর আগেরবার যেটা হয়েছিল সেটা হচ্ছে বুম বুমকে জুতো খুলতে দেয়নি, প্রচন্ড বৃষ্টি পড়েছিল ঠান্ডায়। ওকে বলেছিল জুতো খুলতে হবে না, ও জুতো পরেই এই গ্লাস ব্রিজে হেঁটেছিল। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখার অনুরোধ হইল, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই হচ্ছে এই, সত্যি কথা যে গ্লাস ব্রিজটা ঠিকঠাক খুব ভালো, কিন্তু এটা সৌন্দর্য 100 গুণ বাড়িয়ে দেয় এই জিনিসটা যতক্ষণ দেখা যায়। টপ ক্লাস। আমরা ওখানে যাবো না অতটা, অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। আমার অলরেডি ঘোরা, আর গোপালের তো অনেকবার ঘোরা। গোপাল বলে আমি হ্যাঁ যাবো না। আর আমরা গ্লাস ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে ভিউ এরকম, জাস্ট টপ ক্লাস। এখনো স্কাই ওয়াকে আছি। আর যেটা ব্যাপার ইনফরমেশন দেওয়া সেটা হচ্ছে এই স্কাই ওয়াক এবং চেন্ডারজি, যিনি বোধিসত্ত্ব লাভ করেছিলেন বৌদ্ধ ধর্মে, তার একটা কমপ্লেক্স আছে। সেই কমপ্লেক্সে এই স্কাই ওয়াক অবস্থিত, যেটা 137 ফুট উঁচু। আমি যখন 2016 সালে প্রথমবার পেলিংয়ে এসেছিলাম তখন এটা ছিল না, 2018 সালে এটা উদ্বোধন হয়েছে। এবং বলা হয় পেলিংয়ের এই মুহূর্তে সবচেয়ে বড় আকর্ষণ এই স্কাই ওয়াক এবং এই চেন্ডারজিগের যে কমপ্লেক্সটি আছে সেটা। পরবর্তীকালে এখানে রোপওয়ে সার্ভিসও চালু হয়ে যাবে, যেখানে রোপওয়ে করে আপনারা এখানে সহজেই চলে আসতে পারবেন, কারণ এখানে ওঠার পথটা বেশ খাড়াই। তবে একটা কথা বলছি, যখন আপনারা মার্চ এপ্রিল মে মাসে আসবেন, যদি আকাশ ক্লিয়ার না থাকে, কুয়াশা থাকে, তখন আপনারা এই ভিউটা হয়তো পাবেন না, কিন্তু মন্দ লাগবে না। তার কারণ আমরা মার্চ মাসে ঘুরে গেছিলাম, তখন বেশ ভালো লেগেছিল, খুব ভালো লাগলো। আমি আর গোপাল স্কাই ওয়াকে ঘুরে বেড়াচ্ছি, দুর্দান্ত সময় কাটাচ্ছি এই সুন্দর আবহাওয়ায়, জাস্ট ট্রিমেন্ডাস লাগছে। তার সঙ্গে আমাদের বৃহত্তর পরিবারের এমন সদস্য নেই যার সঙ্গে আমার বিভিন্ন জায়গায় গেলে দেখা হয় না। তো দাদাদের আমি পেয়ে গেছি, দাদা সে চন্দননগর থেকে, তাই তো? চন্দননগর থেকে এসে আমার ভিডিও দেখে, কমেন্ট করবেন প্লিজ কেমন লাগে, ঠিক আছে? আর কেমন লাগছে আবহাওয়া? খুব সুন্দর লাগছে, দারুণ ওয়েদার আর দারুণ, ভেরি বিউটিফুল। আর আমার সবচেয়ে বেশি লাগছে দাদা, ইয়ে ও ক্লাস 2-তে উঠবে, তাই তো? হ্যাঁ বল, পাহাড়ের নাম এবার বল। কাঞ্চনজঙ্ঘা। দাঁত দেখা, দাঁত পড়ে গেছে, দারুণ কথা বলে, মিষ্টি মিষ্টি কথা, দুর্দান্ত সময় কাটাচ্ছি। আর অবশ্যই আপনারা আসলে বা কোনো জায়গায় যদি দেখা হলে একদম কোনো রকম হেজিটেট করবেন না, জাস্ট আমার সঙ্গে কথা বলবেন, কারণ আমি তো সবাইকে চিনি না, ফলে আমার একটুও খারাপ লাগবে না। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সঙ্গে দেখা হয় খুব ভালো লাগলো। আর অবশ্যই ভিডিও কেমন লাগে, একদম খুব ভীষণ সুন্দর লাগে। যাই হোক, আর কাঞ্চনজঙ্ঘা কেমন লাগছে? দুর্ধর্ষ একদম। তাহলে শীতের সময় আসতে হয় পাহাড়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ একদম, দারুণ লাগছে, অনেক অনেক ভালো, ফ্যান্টাস্টিক। এখন প্রায় 11টা 15 বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি
স্কাই ওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে। হ্যাঁ, এবার যাবো হচ্ছে রিম্বিক যে অরেঞ্জ গার্ডেনটা আছে সেখানটা একটু যাব। সেটা এখান থেকে ওই 13-14 কিলোমিটার দূরে, আর সময় দেখাচ্ছে আধ ঘন্টা মতন লাগবে। একবার জাস্ট আপনাদের স্লোপটা দেখাই, দেখুন অরেঞ্জ গার্ডেন যাবো, তার আগে দেখুন এটা ওয়াটারফলস। এটা কি রিম্বি ওয়াটারফলস? যাই না, জল কম, ডিসেম্বর মাস, মার্চ এপ্রিলে আসলে অনেকটা জল পাওয়া যাবে। এপ্রিল মে মাসে তো আরও জোরে পড়বে একদম, অক্টোবর মাসে। চলো, এখানে কিন্তু অরেঞ্জ গার্ডেন কিন্তু ওপরেও আছে। আমরা রিম্বিক অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি। এখানে পার্কিং আছে, পার্কিংয়ের চার্জ হচ্ছে 20 টাকা করে। হ্যাঁ, মানে বাইকের জন্য, মানে বাইকের জন্য 20 টাকা লাগবে। এবার এখানে ঢোকার জন্য একটা চার্জ আছে, দেখা যাক কত নেয়। আর ঢোকার জন্য হচ্ছে সকাল 9টার সময় এটা খোলে, ক্লোজ হয় 4টের সময়। কোনো চার্জেস আছে কিনা যাই না। এই অরেঞ্জ গার্ডেনে আসার বা পথে যাওয়ার একটা অ্যাডভান্টেজও আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ হচ্ছে আপনি নদীর ধারে চলে যেতে পারবেন, অরেঞ্জ গাছের সঙ্গে ছবি তুলতে পারবেন, তো নদীর সঙ্গে ছবি তুলতে পারবেন। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে পরবর্তীকালে এই স্লোপ বেয়ে বেয়ে অনেকটা উপরে উঠতে হবে কিন্তু ওটার সময়। আচ্ছা, জাস্ট একটু দেখুন, এই এখনো সাইজ কিছু কিছু ছোট লাগছে, আর যেটা লাগছে এইগুলো আবার একটু বড় আছে। দেখুন এগুলো বড়। আমি যখন আগের বছর সিটং গেছিলাম তখন প্রায় জানুয়ারি মাসের দিকেও মানে অরেঞ্জ ছিল বিভিন্ন গাছে। তো এটা মনে হচ্ছে জানুয়ারির দিকেই পারা হবে, এখনও তো প্রায় 20 দিন মতন বাকি। দারুণ লাগছে বলো? হ্যাঁ, হেভি। পরে কিন্তু পথ অনেকটা বেঁকে বেঁকে উঠতে হবে কিন্তু। হ্যাঁ, এই হচ্ছে অরেঞ্জ। এই অরেঞ্জগুলো বেশ বড় বড়। এবার একটু রিভারের কাছে যাই, একবার একটু হাতও লাগাই, এত কি হলে কি হলো, তা ছিললেই হলো। এই যে আমার এটা দেখে মনে পড়েছে সেই কল্পাকিন্ন ট্যুরের কথা, যেখানে গিয়ে আমরা নারকান্দাতে খালি আপেল ধরছিলাম, ধরে ধরে ছবি তুলছিলাম। এই গাছের দারুণ, এইটা ও দারুণ। দেখুন একটু জুম করি। হ্যাঁ, এটা হাত দিয়ে ধরা যাবে, কিন্তু এখানে যাওয়া নিষেধ। এই যে ব্যারিকেড দেওয়া আছে। চলুন যাওয়া যাক নদীর ধারে। আমি এখানে এসে একটা জিনিস ট্রাই করলাম, সেটা হচ্ছে ওয়াইন, অ্যালকোহল ফ্রি ওয়াইন, যেটাকে 3 মাস ফার্মেন্টেড অবস্থায় রেখে অরেঞ্জ বা এখানকার যে স্টেট ফুল আছে মানে রডোডেন্ড্রন, সে তার নির্যাস দিয়ে তৈরি করা হয় এই ওয়াইন। সেটা টেস্ট করলাম, আমার বেশ ভালো লাগলো। আপনারা আসলে কিনতে পারেন বা নাও কিনতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটার দাম হচ্ছে 100 টাকা করে পার বোতল। আর আমি টেস্ট করলাম এই কারণে, যেহেতু এটা 100% অ্যালকোহল ফ্রি। চলুন এগিয়ে যাই। এই হচ্ছে রিম্বিক রিভার, যেটা আমার মনে হচ্ছে যে যদি আপনারা বর্ষার সময় বা অক্টোবর মাসে আসেন, জল তো অনেকটাই পাবেন, কিন্তু এত ক্লিয়ার ওয়াটার পাবেন না। একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আর এখানেও কিন্তু অনেক স্টল আছে। আমরা চাচ্ছি না, আমরা উপরে চলে যাব। সকালবেলা চা খেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার সঙ্গে, এবার চা হচ্ছে অরেঞ্জ গার্ডেনের সঙ্গে। সত্যি ঘুরতে এলে কত কিছু প্রাপ্তি লাভ হয়, এটা বলে বোঝাতে পারবো না। চা তো বাড়িতে অনেক খাই, কিন্তু এরকম জায়গায় চা খাওয়ার মজাই আলাদা। চাটা ভালো বানিয়েছে, মিষ্টি কম দিয়েছে, ভালো। আবার এলাচের গন্ধ পাচ্ছি। পেলিংয়ে আসলে আরও অনেক ঘোরার জায়গা আছে, যেমন ধরুন কাঞ্চনজঙ্ঘা, কেচুপাল্লি লেক, সিংসোর ব্রিজ, এছাড়া অনেক জায়গা। আমি যেহেতু এই অরেঞ্জ গার্ডেনটা ডিসেম্বর মাস বলে কভার করতে এসেছি, আর স্কাই ওয়াক তো একটু মনের মধ্যে ছিল, আগের বারে অতটা ভালো পাইনি, তাই জন্য এবার ঘুরতে এসেছি। আপনারা পেলিং আসলে 2 নাইট 3 ডেজের ক্ষেত্রে অবশ্যই প্ল্যান রাখুন। আর এর বিস্তারিত জানতে হলে অমিয়দাকে ফোন করুন, যার নাম্বার আমি স্ক্রিনে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। অরেঞ্জ গার্ডেন থেকে সোজা হোটেলে লাঞ্চ করে আবার একটা জায়গায় যাবো, সেটা পরে দেখাচ্ছি। তাকে লাঞ্চে কি আছে চমকপ্রদ ব্যাপার, ভাত, ডাল, আলু ভাজা তো ঠিক আছে, আলু ফুলকপি দিয়ে মাছ। কি মাছ বিজনবাবু? রুই মাছ, আর হচ্ছে চাটনি। আর আমার আবারও বলছি, মেন কোথায় বসে খাচ্ছি এটা দেখুন। এই হচ্ছে এই জায়গা, ব্যাকগ্রাউন্ডটা টপ ক্লাস না? যাই হোক, তো আমি বলেছি আমি একা খাবো না, ওদেরকেও খেতে হবে। গোপালও আছে, গোপাল আমার সঙ্গে ঘুরতে গেছিল। আর এই যে বিজনদা দুর্দান্ত রান্না করে, এখানে আসলে ওর কাছে আবদার করবেন, ভালো ভালো খাওয়াতে হবে কিন্তু। খাওয়াবে তো? আচ্ছা, ভাজার ডাল নিয়ে নিয়েছি, আলু ভাজা, আচ্ছা, আর গরম আছে কিন্তু। চলো তোমরা নাও,
গোপাল তোমরা নাও, বিশাল বাবু নাও না, বসো 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 বসো। গেস্ট নেই, কি করবো, আমার একা একা ভালো লাগছে না, ওদের সঙ্গেই আড্ডা মারছি, ঘুরছি আর এখানে বসে খাচ্ছি। ও ডাল ভাত বড়ই প্রিয় আমার। আচ্ছা, লাস্ট পদ আছে হচ্ছে আমাদের আলু ফুলকপি আর পোনা মাছের ঝোল। সত্যি কথা বলবো, এসে বিজনদাকে যা কিছু বলবে সব কিছু রান্না করতে পারবে। কি গো, পারবে তো? সব কিছু রান্না করতে পারবে তো? হ্যাঁ, দেখো কিন্তু তারপর লোকে বলবে তন্ময়দা বলেছিল সব রান্না করবে, এখন তো পারছো না। মোমো বানাতে পারো? বিরিয়ানি খাওয়াবে? ঠিক আছে, দারুণ রান্না করে, দারুণ। স্পেশালি আমাদের একটা চাটনি রয়েছে। আচ্ছা, এই চাটনিটা করেছো, চাটনিটা কি দিয়ে করেছো? এখানকার একটা লোকাল ফল পাওয়া যায়, রেড কালারের ফল। আচ্ছা, এই ফলটা দিয়ে আমাদের একটা চাটনি বানানো হয়েছে। আচ্ছা, এটা খাবো তারপর বলবো। একদম। আমাকে তো দুপুরবেলা মাছ খাওয়াচ্ছে, আমি তো জিজ্ঞেস করলাম যে আমি ইউটিউবার বলে কি আমাকে খাওয়াচ্ছ? তখন গোপাল কি বলছে? গোপাল, এরকম কোনো ব্যাপার নেই, হ্যাঁ। যারাই বলবে মাছ খাতে, মাছ খাওয়াবো, কোনো অসুবিধা হবে না। হবে না তো? হ্যাঁ, না, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, একদম। কিন্তু মাছ একটাই মাছ পাওয়া যায় এখানে, দুই রকম মাছ পাওয়া যায়। একটা যে পাঙ্কাস মাছ আমরা বলি, ওই মাছটা পাওয়া যায়, আর রুই মাছটা পাওয়া যায়। পাঙ্গাস মাছটা সে কেউ কতটা পছন্দ করে না, আমরা পছন্দ হয়, আর রুই মাছটাই মেন। কিন্তু মাছটা বেশ ভালো খেতে, কিন্তু আমি দেখতে পাচ্ছি। লাঞ্চ করার পর আমি আর গোপাল আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে 2.5 কিলোমিটার দূরে একটা জায়গায়। আর এখন বাজে হচ্ছে 3টে, 8 মিনিট মতন সময় লাগবে দেখাচ্ছে। রাবেন্সে রুইন্স। আমি এর আগে একবারই গেছি, আগের বারে যখন এসেছিলাম মার্চ মাসে, তখন ওয়েদার এতটাই খারাপ ছিল যেতে পারিনি। এসে গেছি গেটে, এবার আমাদের প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ মূল্য 100 টাকা আর বন্ধ হওয়ার সময় বিকেল 5টা। 100 টাকা যে চার্জটা নিয়েছে সেটা হচ্ছে বার্ড প্যারাডাইসে যাওয়ার জন্য। এখানে বিভিন্ন প্রজাতির পাখি রাখা আছে, চলুন দেখি। ও দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে এসে, এখানে অবশ্যই আসবেন। তো প্রজাতির পাখি দেখুন শুধু, বাপরে, আমি তো এসব নামও যাই না। দারুণ দারুণ, না আসলে মিস করে যেতাম। আমরা কিন্তু লিটারেলি খাঁচার মধ্যে, কিন্তু কত পাখি, কত পাখি দেখুন শুধু, কোনো জাল নেই, কিছু নেই, আমরা জালের মধ্যে পাখির সঙ্গে সহাবস্থানে প্রায়। এবার আমরা এগিয়ে চললাম প্যালেসের দিকে, যেটা এই বার্ডস পার্ক থেকে প্রায় 700 মিটার। জাস্ট হাঁপিয়ে গেছি, কিন্তু চলার পথটা বড়ই মনোরম। দেখুন এরকম রাস্তা, কিন্তু পৌঁছে গেছি। এবার একটু ওপরে ওঠার পালা। অবশেষে আমরা পৌঁছে গেলাম র্যাবদান্সে রুইন্সে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায়। র্যাবদান্সে রুইন্স সম্বন্ধে যদি বলতে হয়, সেটা হচ্ছে 1670 থেকে 1814 পর্যন্ত এটা দ্বিতীয় রাজধানী ছিল। পরবর্তী ক্ষেত্রে গোর্খাদের আক্রমণে ইহা ধ্বংসপ্রাপ্ত হয়। সিকিমের প্রধান শহর থেকে ইহা 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তা থেকে, মেন রাস্তা থেকে 800 থেকে 900 মিটার ট্রেক করতে হয় ওখানে বললো, কিন্তু আমাদের যেটা মনে হলো প্রায় 1 কিলোমিটার ট্রেক করতেই হবে। আর আসার পথে বার্ড পার্কটা কিন্তু দারুণ করেছে, কিন্তু ওই কষ্ট করে হাঁটার পর এখানকার যা দৃশ্যপট দেখবেন তা আপনাকে মন ছুঁয়ে যাবে। এখানে আসার অভিজ্ঞতা আমার একবারই হয়েছিল 2016 সালে, তখন বুম বুমের বয়স ছিল মাত্র 2 বছর। পারলে আমি সেই ছবিটাও আমি এখানে শেয়ার করো ভিডিওতে। ও এই র্যাবদান্সে রুইন্সের যে এখানে গালিচা মতন যেসব ভূমিগুলো আছে সেখানেও হেঁটে বেড়াচ্ছিল, খুব ছটফটে ছিল। আর এখান থেকে আপনি পামিয়াং মনেস্ট্রিও দেখতে পাবেন। দেখুন একটু জুম করি, এখান থেকে এই যে পামিয়াং মঠ, যেটা সিকিমের সবচেয়ে প্রাচীনতম বৌদ্ধ মঠগুলির একটি, এই যেটা আমরা স্কিপ করে চলে এসেছি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এরকম টপ ক্লাস, একদম টপ ক্লাস।
র্যাবেজান্সে রুইন্সে ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম, এখানে দেখা হয়ে গেল আরেকজন আমাদের বৃহত্তর পরিবারের সদস্য। কোথা থেকে এসেছো? কলকাতা, আমাদের নিউ টাউন। নিউ টাউন, আমি তো রাজঘাটে থাকি। নিউ টাউন আমাদের পাশাপাশি। যাই হোক, কেষ্টপুর। আচ্ছা, যাই হোক, কেমন লাগে ভিডিও? দারুণ লাগে, আপনার ভিডিও দারুণ লাগে, সত্যি ভালো লাগে। আমি হঠাৎ করে আপনাকে দেখতে পেলাম। থ্যাংক ইউ। আমরা ভুল দিকে দাঁড়িয়ে কথা বলছি। এক্স্যাক্টলি। এবার দারুণ লাগছে না? দারুণ লাগে আমাদের না, পেছনটা। একদম খুব ভালো লাগলো, একদম অনেক ভালো লাগলো। আর জায়গাটা কেমন লাগছে? খুব দারুণ সুন্দর লাগছে। প্রথমে একটু কষ্ট হচ্ছিল না আসতে? প্রথমে আসতে। আর এবার কেমন লাগলো? দারুণ। মানে বলে না একদম যে কষ্টের পরে আনন্দ, ওখানে লেখা ছিল এক্সাইটমেন্ট ইজ ওয়েটিং ফর ইউ। আচ্ছা, বাহ, বড় কথা বলেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।